এখানে দাঁড়াও, আমি আসতেছি। তোর দাঁড়ানি দুরানি তোর পরকীয়ার গোষ্ঠী মারি। এই আমি আসবো, বলছি তো আমি আসবো। তুই কেমনে যাবি আমি এটা দেখমু। আচ্ছা রাখো, আমি 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 আসতেছি, তুমি ওইখানেই থাকো। কি তোর ওইখানে থাকো, তুই কেমনে যাবি? এই কি সমস্যা? কি সমস্যা? তোর কি সমস্যা? হাত ছাড়ো। আজকে তো আমি না দেখে ছাড়মু না, আজকে আমি তোরেও দেখমু, তোর এই পরকীয়ার লাঙ্গেরও দেখমু। তুই কি পাইছস ও মা? আমার এই এই একটা কথা কবি না। এখন কিন্তু মনে কর যে যন্ত্রণা আমার এই হাতের থেকে বেশি যন্ত্রণা আমার মনের ভিতরে। মনে কর ইট পইরে আমার আঙ্গুল ছেড়ছে না। হ্যাঁ, তুই আমার জীবনটারে চেষ্টাছস কি? পরকীয়ার পুকুরে গোসল করতে খুব মজা লাগে। আজকে তোরে আমি গোসল করামু, আজকে এমন গোসল। এই মুরুক্ষর বাচ্চার আমি তখন থেকে কইতাছি যে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে চাইতেছি, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই। আর বারবার কি কইতাছিস তুই? পরকীয়া। হ্যাঁ, আমি পরকীয়াই করি। এ লজ্জা লাগে না? লজ্জা লাগে না? তোর বউ পরকীয়া করে, এই আবার তুই কইতাছস? আমি বারবার কইতেছি আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতেছি। তোর এই হাতটা নিয়ে লুলোয়ে বয়ে রয়েছিস, আমি কি তোর খেজমত করে তোর দাসীবন্দি করবো? আমার কোনো ব্যক্তিগত লাইফ নাই, আমার নিজের কোনো স্বাধীনতা নাই। ও, তুই তোর বিয়ে করা স্বামীর দাসীবান্দি করতে পারবি না? তোর ওই কোন ফ্রেন্ডের দাসীবান্দি করতে পারবি না? মানে ফ্রেন্ডের দাসীবান্দি কনে করতে যাবি তুই? ওই যে রেস্টুরেন্টে খাইতে গেলে পানি এক গায়ে দিমু, এটা দিমু, এটা দিমু। আজকে আমি নিজে যাবো। ল চল 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 চল। হাসাইলি? তোর মতো একটা বস্তি খ্যাত মার্কা বা লুলা পঙ্গু, তোর মতো একটা ব্যাটারি নিয়ে যাবো আমি ওই রেস্টুরেন্টে? আমার ফ্রেন্ড সার্কেল না অনেক উচ্চ লেভেলের সোসাইটিতে চলাফেরা করে, তোর মতো এই বস্তি আর খ্যাত মার্কা মানুষ না। আমার লগে লগে আলবি না, বুঝছস? হ্যাঁ, ঠিক কইছস। আমি কত নিচু লেভেলের বস্তির একটা মানুষ। দেখ, তুই ভালো করে চিন্তা করে দেখ, এই বস্তির নিচু লেভেলের মানুষটার লিগা এই এলাকার ভিতরে তুই কি সম্মান পাস। আর এই যে তুই তোর বন্ধু বান্ধব লয়ে যে রেস্টুরেন্টে যাস, ওনে যাস, রাস্তার আশেপাশে যে মানুষগুলো যায় তারা কেমন করে কথা কয়, আর এই বাড়ির আশেপাশে এই গ্রামের মানুষের লোকজন কেমন করে কথা কয়, রাস্তার মানুষ কেমনে তাকায় তোর ওই বন্ধুর লগে গেলে, তুই আমার এই একটা সামান্য একটা আঙ্গুল গেছে, এটার জন্য তুই কি কইতাছস পঙ্গু অমুক তমুক হ্যান ত্যান না? হ্যাঁ, ভালো। এটা কার জন্য গেছে রে? তোর জন্য গেছে, আমার জন্য গেছে, আমার এই সংসারের জন্য গেছে। এই সংসারের জন্য খাটতে গিয়া আমার এই দুর্ঘটনাটা হয়েছে। সমস্যা নাই, যেহেতু মানে আমি বুঝতে পারতাছি আমি হয়তো তোরা গায়ের জোরে আটকায় রাখতে পারুম না, এক হাতে ধরে রাখতে পারুম না, ডাইন হাতে তোরা ধরতে পারুম না, আর আমার তো আঙ্গুল নাই, মানে ধরার শক্তিও নাই। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমার মনের শক্তি তো নাই, তোরা আমি আটকায় রাখতে পারি নাই। যা, আজকের থেকে তোরা আমি মুক্তি দিয়ে দিলাম। তবে একটা কথা মনে রাখিস, বটগাছই থাকে, সেটা হোক স্বামী, সেটা হোক বাপ, চিনলি না? যা। যাবো না। তুমি আমার চোখের যে রঙিন চশমাটা, সেটা এক মুহূর্তেই খুলে দিছো। আসলেই তো, তোমারে আমি পঙ্গু কই, তোমারে আমি খ্যাত কই। তুমি তো পঙ্গু ছিল না, তুমি তো খ্যাত ছিল না। তুমি এই পঙ্গু হইছো, এই খ্যাত হইছো আমার লেগা, আমার এই সংসারের লেগা। আমি মরিচিকের পিছনে মানুষের মানে কথায় নিজের কত জঘন্য নামে আনছি। আমি কি করব? আমি জানি না এটা তোমার কয় নাম্বার নাটক। আমি আর এই সমস্ত নাটক টাটকে পড়তে চাই না। আমার কাছে তোমার মাপ চাইতে হইব না। তুমি যদি সত্যি ভালো হইতে চাও তাহলে আল্লাহর কাছে মাপ চাও, মন থেকে এগুলারে ঝাইরা ফালাই দিয়া তওবা কইরা তারপরে সংসারে মন দাও। আমার কাছে মাপ চাইতে হইব না, আমার কাছে মাপ চাইতে হইব না।